আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেওয়া মিল থেকে এই বিশদায় বিবরণী প্রস্তুত করি তখন কিছু আইটেম আছে যে আইটেমগুলি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়। যেমন তার মধ্যে এটা একটা আইটেম, কমিশন বলে ডেবিটে লেখা আছে 2000 টাকা, একই লাইনে ক্রেডিটে লেখা আছে 3000 টাকা। তো এটি দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় কমিশন নামে ডেবিটে যে টাকাটা আছে সেটা হচ্ছে প্রদত্ত কমিশন, আর কমিশন নামে ক্রেডিটের যে টাকাটা আছে সেটা হচ্ছে প্রাপ্ত কমিশন। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, তো প্রাপ্ত কমিশন প্রদত্ত কমিশন এখানে লেখা থাকে না? লেখা থাকে, আবার অনেক সময় লেখা থাকে না, এইরকম দেয়া থাকে কমিশন ডেবিটে আর ক্রেডিটে। তখন আমাদের ডেবিটের কমিশনটা প্রদত্ত কমিশন মনে করে এই যে বিশদায় বিবরণী প্রস্তুত করব, এই বিশদায় বিবরণীর যে পরিচালন ব্যয় লিখব, পরিচালন ব্যয়, সেই পরিচালন ব্যয়ের মধ্যে কমিশন বলে এই ডেবিটে 2000 টাকা লিখব। কোন ঘরে লিখব? প্রথম ঘরে না শেষের, মাঝের ঘরে? মাঝের ঘরে। অর্থাৎ কমিশন ডেবিটে যে 2000 টাকা আছে এটা হচ্ছে পরিচালন ব্যয়, তাই কমিশন বলে পরিচালন ব্যয়ের মধ্যে এই পরিচালন ব্যয় অংশে লিখব মাঝের ঘরে। এখন কমিশন যদি আবার বকেয়া থাকে তাহলে এটার সাথে যোগ করব, তাই না? আচ্ছা, তখন আবার কমিশনের সাথে সমন্বয় থাকলে প্রথম ঘরে লিখব। কমিশনের সাথে সমন্বয় খুব কম থাকে। আচ্ছা, এবার কি করব? আর একটা কমিশন আছে ক্রেডিট দিকে 3000, এটা কিন্তু ব্যয়ের মধ্যে লেখা যাবে না, তাহলে ওইটা কোথায় লিখব? এই যে প্রাপ্ত কমিশনটা কিন্তু অপরিচালন আয় বা অন্যান্য আয়। আমরা জানি যে পরিচালন ব্যয় যোগ বিয়োগ করার পরে আমরা পাই পরিচালন মুনাফা। তারপরে কি করি মনে আছে? তারপরে আমরা এই যে অন্যান্য আয় বা অপরিচালন আয় যোগ করি। সেই অন্যান্য আয় বা আচ্ছা আমি দেখাই দিচ্ছি। এই যে বিশদায় বিবরণীতে অপরিচালন আয় বা অন্যান্য আয় যেখানে লিখব সেইখানে এই 3000 টাকা লিখব প্রাপ্ত কমিশন নামে। 3000 টাকা মাঝের ঘরে লিখব, আর যদি সমন্বয় থাকে প্রথম ঘরে লিখে যোগ বিয়োগ করব। আমি আরেকবার বলছি, ভালো করে লক্ষ্য করি। কমিশন যেটি ডেবিটে ছিল সেটা লিখব পরিচালন ব্যয়ের মধ্যে, এই বিশদায় বিবরণীতে একই ছকের মধ্যে, কিন্তু পরিচালন ব্যয় অংশে লিখব এই ডেবিটের 2000 টাকা প্রদত্ত কমিশন, যেটি বিক্রয় সংক্রান্ত খরচ, সেজন্য এটি পরিচালন ব্যয়। অন্যদিকে এই যে 3000 টাকা এটা হচ্ছে অন্যান্য আয় বা অপরিচালন আয়, সেজন্য ওইটা বিশদায় বিবরণীতে লিখব, কিন্তু অন্যান্য আয় অংশে। আমরা যারা বিশদায় বিবরণী প্রস্তুত করি তারা তো জানি যে এই বিশদায় বিবরণীর কোন জায়গায় অন্যান্য আয় বা অপরিচালন আয় লিখতে হয়, তাই না? ওই যে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করে কি পাই? পরিচালন মুনাফা। সেখান থেকে এই তার সাথে অন্যান্য আয় বা অপরিচালন আয় থাকলে যোগ হয়, আবার পরবর্তীতে অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় থাকলে আবার বিয়োগ হয়। এগুলো তো আমরা জানি।